সিঁদুরের কৌটোটা প্রতিটা মেয়ের কাছে এটা খুব মূল্যবান একটা জিনিস, আর আমার কাছে তো ভীষণই। মেলাতে কিনে দিয়েছিল পাপা। একটা কড়াই দেখো, তো মিশ্রি দিয়ে দিয়েছি, দুলালের তাল মিশ্রি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও একটু ভালো আছি এখন। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, আর এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমাদের এখানে সকাল সকালই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি হচ্ছে। তো আমি স্নান করে নিয়েছি, আর নিহানকেও স্নান করে খাইয়ে দিয়েছি, কারণ বৃষ্টি হলে নিহানকে মানে স্নান করাতে আবার ঠান্ডা লেগে যায় নাকি, তার জন্য আমি বৃষ্টি শুরু হওয়ার আগে স্নান করিয়ে দিয়েছি। তো এখনও খেলা করছে, খেয়ে নিয়েছে। আর আমি স্নান করতে গেছি তখনই বৃষ্টিটা নেমেছে, তাই তাড়াহুড়ো করে স্নান করে চলে এসেছি। আর নিহানও মানে কান্না শুরু করে দিয়েছিল, ওকে মার কাছে রেখে গেছিলাম স্নান করতে। তো এখন খেলা করছে, আর আমি ওর পাশে বসে তোমাদের মানে ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা দেখতে থাকো। আজকে মানে মনে হচ্ছে সারাদিন ঘরের মধ্যেই থাকতে হবে নিহানকে নিয়ে, আর নিহান তো বাইরে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করে। তো কিছু করার নেই, আজকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, কারণ হলো গিয়ে বাইরে ভালোই বৃষ্টি পড়ছে, জোরে জোরে বৃষ্টি হচ্ছে, মেঘও ডাকছে। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, নিহান খেলা করছে, আমি চুলগুলো বেঁধে নিয়েছি, আর আমি এখানে সিঁদুরটাও পরে নিচ্ছি। দেখো, সিঁদুরটাও পরে নিচ্ছি। তো এই সিঁদুরের কৌটোটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল বউ ভাতের দিনকে। তো এটা আমার খুবই পছন্দের, মানে তোমাদের দাদাভাই বুঝতে পারছিল না কী দেবে। তো দেখলাম একটা আমাকে সিঁদুরের কৌটো দিয়েছে, যেটা আমার খুবই পছন্দের, কারণ এটা আমি সারা জীবন ব্যবহার করতে পারবো, তাই এটা আমার খুব পছন্দের। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি সিঁদুরের কৌটোটা। দেখো, এটা সিঁদুর লেগে লেগে কীরকম লাল লাল হয়ে গেছে। এই যে সিঁদুরের কৌটোটা, যেটা আমার খুবই পছন্দের, এটা আমার ভীষণ পছন্দের। আর এটা হলো ময়ূর, মানে এটা হলো কাটা। আর সিঁদুরের কৌটোটা প্রতিটা মেয়ের কাছে এটা খুব মূল্যবান একটা জিনিস, আর আমার কাছে তো ভীষণই। তো বন্ধুরা, চুনটুন বাঁধা হয়ে গেছে, নিহান খেলা করছে। তো আজকে সকালে আমি অনেক কাচাকুচি করেছি, বেড কভার টেড কভার সব কিছু কেচে দিয়েছি। আর ওইদিকে আমার মাও অনেক কিছু কাচাকুচি করেছে। আমার বাবার জামা কাপড়, বাবা আজকে কাজে যায়নি, তাই বাবার কাজের জামা টামাগুলো সব কিছু কেচে দিয়েছে। আর মোটামুটি সব কিছু শুকিয়ে আনতে পেরেছি, অল্প কিছু ভিজে আছে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে সকালবেলা ঝলমলিয়ে রোদ উঠেছিল, তো ভাবলাম যে মনে হয় বৃষ্টি টিষ্টি হবে না, ওর জন্য আমি বেড কভারটা কেচে দিলাম, বালিশের কভার টভারগুলোও কেচে দিয়েছি। আর দেখো, এখন আমি যে কাজগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ হলো গিয়ে মানে আমি এতটাই তাড়াহুড়ো করে কাজ করি বা খাই, যেটাই বলো, আমি স্নান করি সব কিছু তাড়াহুড়ো করি, যে নিহান কান্না করে নাকি, নিহান উঠে যায় নাকি, তাই সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। আমি প্রতিদিন মানে তোমাদের সামনে মুখে বলেই ভিডিও দিই, কী আর করবো বলো। আগে যেরকম আমি সারাদিন কী কাজ করতাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতাম, রান্না করতাম, এখন আর সেসব করে ওঠা হয়ে ওঠে না। তো দেখো, ঢোল নিয়ে খেলা করছে, আর এই ঢোলটা ওকে ওর মনা মানে ওর পিসি দিয়েছিল, ওর বাবা গেছিলো তো বড়শিব গোসাইয়ের মেলাতে কিনে দিয়েছিল। পাপা কই, ছেনা কই, তাই 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 তাই। ঢোলটা কোথায় চলে গেল? ঢোলটা কোথায় চলে গেল তোমার ঢোল? ঢোলু ঢোলু ঢোলু, ঢুলি বাবা, ঢুলি বাবা। দেখো, নিহান খেলা করছে। তো বন্ধুরা, নিহান খেলা করতে করতে নিহান এখন ঘুমিয়ে পড়েছে। তো নিহানের জন্য আমি চাল বাটা রান্না করছি। তো দেখো, চাল বাটা বসিয়ে দিয়েছি রান্না। চাল বাটাটা রান্না করে নিচ্ছি, আর যখন ওকে পরে খাওয়াবো তখন দুধ দিয়ে গুলিয়ে চাল বাটাটাকে খাইয়ে দেবো। আর এটা দেখো, একটা ছোট্ট একটা কড়াই, দেখো একটু মিশ্রি দিয়ে দিয়েছি, দুলালের তাল মিশ্রি, আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তো এই কড়াইটা হলো গিয়ে আমার দিদির মেয়ে, আমার সোনামা, যখন সোনামা ছোট ছিল তখন সোনামাকে এটা কিনে দিয়েছিল দিদি। তো এখন সেইটাই আমার
ছেলেকে আমি চাল বাটা রান্না করে খাওয়াচ্ছি, কারণ আমার ছেলের বেশিরভাগ জিনিসই আমার দিদির মেয়ের, আমার সোনামার। তো আমার সোনামার জিনিস দিয়েই ও বড় হয়ে যাচ্ছে। দেখো এটা ফুটে উঠেছে, এবার জালটা কমিয়ে দেবো। এটা আস্তে আস্তে মানে চালটা সেদ্ধ হবে। আর চালটা আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে তোমরাও এইভাবে খাওয়াতে পারো। চালটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে তারপরে চাল বাটা খাওয়াতে পারো বাচ্চাদেরকে। আমার নিহান শুনটু ঘুমিয়ে পড়েছে, এখন কিছুই জানি না, এখন পুরো ভদ্র ছেলে ভদ্র লোক। আর যখন জেগে থাকে তখন এত দুষ্টুমি করতে পারেও যে কি বলবো। তো দেখো বন্ধুরা, সকালের দিকে বৃষ্টি হয়েছিল ভালোই, তো এখন ঝলমলিয়ে রোদ উঠেছে। দেখো ভালোই রোদ উঠেছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 2টো। তো নিহান একটু ঘুমিয়েছিল, আমিও পাশে ঘুমিয়ে পড়েছিলাম। তো এক্ষুনি ঘুম থেকে উঠলাম, উঠে নিহানকে সে চাল রান্না করেছিলাম তো সেটা খাইয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে নিয়ে আসবো আবার নতুন কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা।